বা যে কাজই করি না কেন, পৃথিবীর যাহাই আমরা করি না কেন, অথবা আমরা জি, আমাদের মাঝে বিল্লাল ভাই হ্যান্ড রেইজ করেছেন। জি, বিল্লাল ভাই আপনি আনমিউট হয়ে প্লিজ শেয়ার করবেন। জি, বিল্লাল ভাই আনমিউট হয়ে শেয়ার করুন প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আ জি, প্রিয় লিডার ভালো আছেন? জি, জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া। আল্লাহ পাক আমাদেরকে প্রতিদিনকার ন্যায় আমাদের এই Google Meet টায় এখানে যারা আছি সকলকে সহি সালামতে আ রাখছেন এবং যারাই আছেন এখানে সকলকে আমার অন্তর থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা। আমার অন্তর থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা সবচেয়ে বেশি যার কাছে পৌঁছে দেব যে সেটা হলো আমাদের বিগ লিডার আহসান হাবিব লিডার। যিনি কিনা শত ব্যস্ততার মাঝেও আমাদের এই Google Meet টা আ সবসময় চালু রাখার চেষ্টা করতেছেন। আমাদেরকে ডেভেলপ করার জন্য সর্বদা উনিও আ উনার এক হাত দিয়ে রাখেন আমাদের মাথার উপরে এবং মহান আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকরিয়া আরো একবার যার মাধ্যমে কিনা আমরা শরীর সুস্থতার মাধ্যমে আমরা এই Google Meet টায় অ্যাটেন্ড হতে পারতেছি। আর যারা এখানে না আসতেছি তারা কিন্তু এখান থেকে ডেভেলপ কিভাবে হয়, এখান থেকে কথা কিভাবে শিখে, এখান থেকে বিজনেসটাকে কিভাবে গ্রো করে সেগুলো জানতেও পারতেছি না বা নিজের ডেভেলপটা চোখেও দেখতেছি না। গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং আমার বিগ লিডারগণ এখানে যারা আছেন, যারা আমার টিমের আছেন সকলকে আমার অন্তর থেকে ভালোবাসা। আর যারা নতুন যুক্ত হয়েছেন তাদেরকে জানাই আমার ডিএক্সএন প্ল্যাটফর্ম থেকে লাল মাশরুমের শুভেচ্ছা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আরো একবার, আরো হাজারবার আ যিনি যার মাধ্যমে কিনা আমরা এখানে এসেছি ডক্টর ক্রিম সিং জুং আ তার একটা মানবিক আ দিক থেকে তিনি কিন্তু ১৯৮৪ সাল থেকে ডিএক্সএল প্ল্যাটফর্মের যে এই পদচারণা তখন থেকে ১০ বছর ১৯৯৪ সাল পর্যন্ত একলা নিজে একলা এই ১০ বছর আ স্যাটিসফাই করেছে অনেক কিছু। উনি অনেক স্ট্রাগল করে আ যখন দেখছে যে উনি এত স্ট্রাগল করার মাঝখানেও উনি একটা কথাই উনার মাথায় রাখছে যে আমি মানুষের কল্যাণে কিছু করব। দেখেন উনি কিন্তু ইচ্ছা করলে এখান থেকে উনার জন্য কিছু করতে পারতেন। তো উনি একটা মানবিক দিক থেকে চেষ্টা করছেন যে উনার বিজনেসটা যেন অল বিশ্বে ছড়ায় যায় আর অল বিশ্বে থেকে উনার নাম ডাক আসে। উনার আলহামদুলিল্লাহ আগে যা ছিল বা এখন যা হইতেছে আ এসবের কিন্তু উনি দিক তাকায়নি। উনি তাকাইছে আমাদের মানবিকের দিক থেকে। উম তো দেখেন আমরা এখানে যারা যুক্ত আছি, আমার বিগ লিডারগণ যুক্ত আছে বা আমার টিমে যারা যুক্ত আছে, যারা একটু পুরাতন তারা হয়তোবা জানতে পারবো যে আমাদের যে বিগ লিডাররা এখানে আসেন বা কথা বলেন বা ওনাদের স্ট্রাগল এর গল্পগুলো বলেন, এটা কিন্তু একটা গল্প না, আমার বাস্তব জীবন। সবাই এখানে এসে স্ট্রাগল করে বা কথা বা ১ম দিকে একটু নেগেটিভ দিক থেকেই থাকে। পরে যে সময় পজিটিভ হয় তখন চিন্তা করে, "ইসরে! আমি তো যদি আগে ওই ৩ টা মাস, ওই ৩ টা বছর, ওই ৫ টা বছর, ওই ৪ টা মাস, ৫ টা মাস যদি আগে করতাম, আমি এখন তো এই পজিশনটায় থাকতাম। আমার আপলাইন এখন ওই পজিশনটায় চলে গেছে।" আমাদের মার্কেট প্ল্যানটা এভাবে সেটআপ করা যে আপনি আ যখন থেকে আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্ম এর জন্ম হয়েছে, যখন থেকে আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্ম সৃষ্টি হয়েছে, তখন থেকে আজকে এই পর্যন্ত ৩৪ বছর মালয়েশিয়ার আ ডেভেলপ থেকে এই ৩৪ বছর একই মার্কেট প্ল্যান এ আছি। তো আমাদের প্রোফাইলটা ওইভাবেই আছে। কোন চেঞ্জ নেই। এমন কোন বিজনেস নাই অল বিশ্বে যা যে কিনা বিগত ৫ বছর ১০ বছরে চেঞ্জ না হইছে। আমাদের এটা কিন্তু কোন চেঞ্জ নেই। মার্কেট প্ল্যানটা ওইভাবেই আছে। আপনি আজকে আ বাংলাদেশী আমরা যেহেতু বাংলাদেশী ১৩০০ পয়েন্ট করলে আমার ৬% ৩৯০০ পয়েন্ট করলে আমার ৯%, ১৩,০০০ পয়েন্ট করলে আমি ১২% ২৬,০০০ পয়েন্ট করলে আমি ১৫%, ৪২,২৫০ করলে আমি ১৮%, ৫৮,৫০০ করলে আমি ২৫% একটা স্টার এজেন্ট। আমি একজন সেলিব্রিটি।
সিস্টেমটা সবার জন্য একই দরজা খোলা, একইভাবে। আমার ডিগ্রি দ্বারা আজকে যে হোস্টিং এ আছে, এডুকেশন স্টার ডায়মন্ড, উনি কিন্তু এই আ ৬% ৯% থেকেই শুরু করছেন। উনি কিন্তু ডাইরেক্ট আইসাই উনি ৪ বছর হয়তোবা ৪ বছর হয়ে গেছে আমার হোস্টেল। এই ৪ বছর থেকে কিন্তু উনি স্টার ডায়মন্ড থেকে শুরু করেন নাই। বা উনি আইসাই কিন্তু এই আ এই ইস এ এস্টুডেন্ট স্টার ডায়মন্ড বা এখন এই যে স্পিকার হোস্টিং এর বিভিন্ন পর্যায়ে উনার নিচে অনেক স্টার ডায়মন্ড আছে। আইসাই কিন্তু এগুলা করেনি। উনিও এইভাবে শুরু করছেন। যখন দেখছে যে না এটা একটা সঠিক প্ল্যাটফর্ম, যখন দেখছে না এটা একটা সঠিক জায়গা, যখন দেখছে না এটা একটা সঠিক নিয়ম, এটা একটা সঠিক মার্কেট প্ল্যান, তখন উনি ওইখান থেকে শুরু করছে। ওইখান থেকেই উনি আ একটা সঠিক সিদ্ধান্ত নিছে। সঠিক সিদ্ধান্ত নেওয়ার পরপরই উনি ৪ বছর আজকে এই জায়গায়। আপনিও আজকে থেকে চেষ্টা করেন যে আপনি সঠিক সময়, সঠিক সিদ্ধান্ত, সঠিক প্ল্যাটফর্ম, সঠিক আ জিনিসটা আপনার কোনটা? হয়তোবা আপনার দেরি হইতেছে। আমিও চাই যারা এখানে নতুন যুক্ত হয় তারা একটু দেরি করুক। দেরি করলে ওই আফসোসটা জানি থাকে যে আমি ওই ৩ মাস, ৪ মাস, ৬ মাস, ৬ বছর আমি ওই কি করলাম? তখন আপনি এটা যেন না বলেন। আ আমাদের লিডাররা বিভিন্নভাবে তাদের যেই কথাগুলো বলে, সেই কথাগুলো আপনারা আপনাদের জীবনে একবার আ ওই সঠিক নিয়মটা আপনার জীবনে পজিটিভ গুলা রাখেন। দেখেন সময়ের কাঁটা কিন্তু আজকে দেখবেন আ ১২টা বাজে আ একটু পরে ১ মিনিট যে চলে যাবে, ১২টা ১ বাজবে, ওইটা কিন্তু ১ মিনিটই আপনার ওখান থেকে চলে গেছে। ওইটা কিন্তু আর ফেরত পাবেন না। আ সময়ের যে দাম, সময়ের যে মূল্য, সময়ের যে বেনিফিট, সময়ের যে ভ্যালু, এটা যখন আপনি জানতে পারবেন, তখন আপনার প্রত্যেকটি কাজ, আপনার প্রত্যেকটি আ পা ফালাবার জায়গা তখন আপনি নির্দিষ্ট করে জানতে পারবেন যে আপনি কি করতেছেন আর আপনি এখন কোন জায়গায় আছেন। আপনি আজকে থেকেই চেষ্টা করুন। আমি বলব না ডেস্ক নিয়ে আপনার করতে হবে এমন কোন আপনি এর থেকে ভালো প্ল্যাটফর্ম এ আপনি সঠিক নিয়মে, সঠিক প্ল্যাটফর্মে, সঠিক জায়গায় আপনি সঠিক সিদ্ধান্তটা আজকে থেকেই নেন। আপনি ডেস্ক করলে যে আপনার জীবন থেকে অনেক কিছু ওলটপালট হয়ে যাবে এমনও কিন্তু না। আপনি যদি দেখছেন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি আম জীবনের ফ্রিডম টাইম, ফ্রিডম লাইফ, ফ্রিডম মানি, ফ্রিডম সবকিছু পেতে চাইলে আপনি ডিএক্সএল করতে হবে। আ যদি আপনি চান যে না আমি ফ্রিডম টাইম চাই না, আমি ফ্রিডম লাইফ চাই না, আমি ফ্রিডম হেলথ ও চাই না। তাহলে অন্য কিছু করবেন। আপনার মানি ফ্রিডম অনেক জায়গায় আছে। কিন্তু ৩ টা একসাথে কোন জায়গায় পাবেন না। এমন কোন বিজনেস নাই যে ৩ টা একসাথে আপনাকে দিবে। এবং আপনার জেনারেশন টু জেনারেশন ইনকাম ও আপনার এখান থেকে দিবে। এমন কোন লেখাপড়ার জায়গাও আমি আ আমার জীবনে যতটুকু আমার সিনিয়র পারসনরা যে পড়াশোনা করতেছে বা আমার জীবনে যতটুকু আমি আ পড়াশোনা করছি, এখন পর্যন্ত কোন স্কুল, ভার্সিটি বা কলেজে যেখানে প্যাসিভ ইনকাম সম্পর্কে একটু ধারণা দেয় কেউ। প্যাসিভ ইনকাম সম্পর্কে একটু আ কোনো আলাদা ক্লাস করায়। এই দেখছেন প্ল্যাটফর্ম আপনার জন্য এই প্যাসিভ ইনকাম এর জায়গাটা তৈরি করে দিয়েছে। প্যাসিভ ইনকামটা কি? বিভিন্ন সময় বিভিন্ন লিডাররা বলে যে আজকে ১০ তলা একটা বিল্ডিং আপনার আমার করার ক্ষমতা নেই। এই ১০ তলা বিল্ডিং এ যদি আপনি ভাড়া দেন, এই ভাড়াটা যখন করবেন আপনার কষ্ট হবে। একটু আপনার নিচে পাইলিং করতে কষ্ট হবে। নিচেও কিন্তু ভাড়া দেওয়া যখন আপনি ভাড়া দেওয়া শুরু করবেন তখন কিন্তু সামান্য কিছু মেইনটেন্যান্স এর মাধ্যমে আপনি এখান থেকে আপনার নেক্সট জেনারেশন আপনার নাতি-পুতিও এখান থেকে ইনকাম নিবে। প্যাসিভ ইনকামটা কি? একটা লেখক, আমি একটা লেখক হতে পারবো? এরকম সময় আছে বা এরকম জায়গা আছে যে আপনি একটা লেখক হবো। আজকে একটা লেখক তার প্যাসিভ ইনকাম আজকে লিখে যাইতেছে একটা বই, ১৫ বছর পর তার এই বই চলতেছে, উনার ইনকামও আসতেছে। তো আপনার আমার ওই ফ্যাসিলিটি টা নাই। ওই আ জায়গাটা নাই। তো আপনার আমি কি করতে পারি? আপনার আমি কি একটা শিল্পী হতে পারি? একটা মডেলিং হতে পারি? ওইরকম ফ্যাসিলিটি কি আমাদের আছে? ওইরকম আ যোগ্যতার জায়গায় কি আমরা পৌঁছাতে পারছি নিজেদের? হয়তোবা এইখানে যারা আছেন, আমি যতটুকু জানি কেউই ওই ফ্যাসিলিটি টা নাই। তো আমরা যেহেতু আ ডিএক্সএল প্ল্যাটফর্ম এ আমার আপ্যায়ন ডিজিটাল নাম্বারে যুক্ত হয়েছে। আমরা এখান থেকে আমরা সামান্য কিছু কথার মাধ্যমে, সামান্য কিছু আম টাইম ব্যয়ের মাধ্যমে, সামান্য কিছু অর্থের মাধ্যমে
আ আমরা কিন্তু এখান থেকে একটা ভালো একটা পজিশন, ভালো একটা সেলিব্রিটি, ভালো একটা টাইম ফ্রিডম এ, মানি ফ্রিডম এ, লাইফ ফ্রিডম এ চলে যাচ্তেছি। অনেক আমাদের লক্ষ, লক্ষ লিডাররা আছে যে যারা কিনা প্রবাসী থেকে বেশিরভাগই প্রবাসী থেকে তাদের লাইফটাকে এমনভাবে সেটেল করেছে, যিনি কিনা এখন যদি বাংলাদেশে আসে, তারা লাইফে আ নেক্সট টাইম যে ফেরত যাবে ওই জায়গায়, ওই জায়গায় নেই। আমি আজকে হেড অফিসে গেছিলাম। একটা লিডারের কথা শুনছি। নাম মনসুর আলী হাওলাদার। উনার দেশের বাড়ি হচ্ছে আ চাঁদগাঁই, চট্টগ্রাম। তো হেড অফিসে আসছে বলল যে, "আমি ১৪ বছর হেড অফিসে ছিলাম, দুবাই ছিলাম। একটা মার্কেটিং বিজনেসের স্টলের দোকানে। ১৪ বছরে আমার যে ডেভেলপটা হইছে, আমি শেষের ৪ বছর ডিরেকশন করে তার থেকে ৩ গুণ বেশি ইনকাম পাইছি। ১৪ বছরে আমি ৪ বার বাড়িতে বাংলাদেশে আসছি। লাস্টের যে ৪ বছর আগে আমি আসছি, আমি আর দুবাই যাইনি। আমার আর দুবাই যাওয়ার প্রয়োজন হয় নাই। কারণ তার এখন মাসিক সেলারি অ্যা যে বোনাস আ ওই দুবাইতে যে উনি আ মার্কেটিং এ আছিল স্বর্ণের দোকানে, স্বর্ণালংকারের দোকানে, তার থেকে ৪ গুণ। তার থেকে ওইখানে উনি আ ১৪ বছর পরেও উনার ৬০,০০০ প্লাস কিছু সামথিং এরকম সেলারি পাইতো। এখন ডিএক্সএন প্ল্যাটফর্মে তার ডিএক্সএন এর সিস্টেমে ৩ থেকে ৳৩.৫ লাখ উনার একটা বোনাস আছে প্রতি মাসে। তারপরে প্লাস অনেক আ ডেভেলপ আছে এখান থেকে উনি আ চ ১৪ টা না ১৫ টা দেশ ঘুরে ফেলছে অলরেডি। তো দেখেন আ ১৪ বছর উনি দুবাই থাকছে একটা স্বর্ণালংকারের দোকানে। ওখানে থাইকা উনি এক দেশেই ঘুরতে পারে নাই। এক দেশেই উনি ওই বিজনেসটা অন্য দেশে ছড়াইতে পারে নাই। আর এই শেষের ৪ বছরে উনি ১৪ টা দেশে ঘুরে ফেলছে। সাথে কি উনার টাইমে যে একটা ফ্রিডম চলে আসছে, উনি এখন আর ওই দুবাই ওইখানে বইসা একজন বলছিল যে, "তুই তো ডিরেকশন করস, ডিরেকশন আ এত মোবাইল টিপা যাবে না ওইখানে।" এইভাবে একটা কথা বলছে। উনি বলছিল উনি এমন একটা কথা বলছে যে, "তোদের চাকরি আমি করব না।" আমার ডিরেকশন করি আমি ডিরেকশনে আমি চলে যাবো। তোদের চাকরি এখানে আমার ৩ থেকে ৳৪ লাখ আমার বোনাস আছে। তোরা দেস আমার ৫০-৬০,০০০ এভাবে বইলা উনি চলে আসছে। তো দেখেন উনার একটা মানসিক শক্তি আসছিল, মানসিক একটা জোর আসছিল, মানসিক একটা প্রশান্তি আসছিল, মানসিক একটা আ আমি এটাকে কি বলবো? যে সিংহ যেমন গর্জন ধরে একটা ভাব চলে আসছিল যে ওইখানে ওইভাবে বলতে পারতেন যে, "তোদের চাকরি আমি করব না। তোরা আমার এই বিজনেস করবি কিনা তোদেরকে আমি বিজনেস করাইতে পারব। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে চেষ্টা করতেছে।" তো আপনি আমি কোথায় আছি? আপনি আমি কি করতেছি? আপনি আমি এখন পর্যন্ত ভাবতেছি ডিএক্সএল প্ল্যাটফর্মে এসে হয়তো আমরা ভুল করছি। আমাদের যুক্তি হয়েছে। হয়তোবা ভুল ডিসিশনে আছেন। আমি বলব যে না, আপনাকে সঠিক একটা প্ল্যাটফর্ম দিয়েছে। আপনার হয়তোবা আল্লাহ পাকের কাছে কোন সময় আপনি একটা ভালো একটা কোন কাজ করেছিলেন। ভালো একটা আ জায়গায় ছিলেন। ভালো একটা উম আ কোন ভালো মানুষের উপকার করছেন বিধায় আপনার আপলাইন দ্বারা আপনি আজকে এই ডিএক্সএল প্ল্যাটফর্মে ৯ ডিজিটের নাম্বার দ্বারা বিজনেস করার মতো একটা সুযোগ পাইছেন। আপনি আজকে থেকেই একটা সঠিক সিদ্ধান্ত নেন। আজকে থেকে আপনার বিজনেসটাকে ডেভেলপ করার চেষ্টা করেন। আমি বলব এখানে বিভিন্ন লিডাররা আসে। আমি বলব না যে আমার এখানে বক্তব্য শুনে আপনি বিজনেস শুরু করেন। এখানে আরো অনেক লিডাররা কথা বলে। আমাদের যেমন আমাদের মাননীয় হোস্ট কথা বলতেছেন। বিভিন্ন সময় আমাদের বিগ লিডার মুসলিম লিডার আসেন, আমাদের সুলেমান বাবু লিডার আসেন, আমাদের আরো অনেক লিডাররা আসেন। আমাদের আইডল লিডার সজল হাওলাদার লিডার আসেন। যাকে যেভাবে আপনার পছন্দ হয়, যাকে যেভাবে আপনার মনে ধরে, আমি বলব ফিজিক্যালি আপনার আশেপাশের কোন সার্ভিস সেন্টার, ফিজিক্যালি আপনার আশেপাশে কোন স্টক পয়েন্ট, যেখান থেকে যেভাবে পারেন আ আপনি বিজনেসটা শুরু করেন। বিজনেস কিন্তু মহান আল্লাহ পাকের দেওয়া আ সবচেয়ে ভালো একটা নিদর্শন। আ সবচেয়ে ভালো একটা ইনকামের রাস্তা। আপনার বিজনেসটা যখন করবেন, এই বিজনেসটা কিন্তু একটা হালাল পথ, একটা হালাল ইনকামের জায়গা। ডিএক্সএল প্ল্যাটফর্ম আপনাকে যে সিস্টেম রাখতে চায়, দেখেন আপনি একসময় আপনি ডিএক্সএল প্ল্যাটফর্ম থেকে যদি একটা ভালো জায়গায় যেতে পারেন, আপনাকে ওয়ান টাইম এসডি ক্যাশ ইনসেন্টিভ দিবে। সেটা মালয়েশিয়ান রিঙ্গিতে ৳১,০৫০।
এটা কিন্তু আমাদের উমরাহ হজের জন্য এই সিস্টেমটা রাখা হইছে। অনেকেই বলেন যারা নতুন যুক্ত হয়েছেন, "এটা তো মালয়েশিয়ান জিনিস, এটা তো একটা আ বিধর্মী জিনিস।" এটা এ দেখেন বিধর্মী জিনিস হ হ বিধর্মী জিনিস হয়েও আমাদের হজ উমরার জন্য সিস্টেমটা রাখছে। আমরা হজ উমরার জন্য যদি এই সিস্টেমের আমরা ওই পজিশনে যেতে পারি, আমাদের হজ উমরার জন্য এখানে আ একটা ইনসেনটিভ দিতেছে আমাদের। সেটা কিন্তু বাংলাদেশে প্রায় আম ১,০০,০০০ এর কাছাকাছি। হয়তোবা এরকম এর থেকে সামথিং হয়তোবা একটু এদিক-ওদিক হইতে পারে। তো আরো অন টাইম ওভারসিজ ট্রিপ আপনার ৳৭,০০০ এটাও কিন্তু আ আপনার আপনার আমার সিস্টেমে সকলের জন্য দরজা খোলা। তো এমন সিস্টেমে এমন জায়গায় আমাদের জন্য সিস্টেম খোলা রাখছে। এই যে আমরা মোবাইলে এখানে Google Meet এ অ্যাটেন্ড হইতেছি। কোম্পানি এই সিস্টেমটাও চালু রাখছে যে আপনার যদি আপনার জায়গা থেকে আম স্টার এজেন্ট হওয়ার পর আপনার সিস্টেমে ৩ জন স্টার এজেন্ট বানায় ফেলান, তখন কিন্তু আপনার এই মোবাইল মিস্ত্রির জন্য ৳৮,০৫০ অ্যা সামথিং মোবাইলের জন্য কিছু অ্যামাউন্ট আপনাকে দেওয়া হবে। কিসের জন্য? এই যে মোবাইল দ্বারা যেহেতু আমরা এই Google Meet এ আছি, বিভিন্ন Zoom মিটিং এ অ্যাটেন্ড হইতেছি। কোম্পানি কিন্তু এটা বুঝতেছে। কোম্পানি কিন্তু এটা জানতেছে। যখন আপনি এই সিস্টেমে আ উন্নত হবেন, তখন কোম্পানিও আপনাকে এই মোবাইলের জন্যই একটা আ অ্যামাউন্ট কিন্তু ধরে দেবে। তো আমরা এখন কোন পজিশনে আছি, কোনভাবে আছি, এখন থেকে কিভাবে করব, এটা আজকে থেকেই সিওর করি যে আমার আপলাইনের সাথে যোগাযোগ করি। আমার আ আইডল লিডারের সাথে যোগাযোগ করি যে, "লিডার আমি কিভাবে এখান থেকে একটা ভালো পজিশনে যেতে পারি? আমি এখন ৯% এ আছি বা আমি এখন ৬% এ আছি। আমি সামনের দিনগুলোতে কিভাবে করলে আমার এখান থেকে ডেভেলপ হবে?" আমাদের মার্কেট প্ল্যান যেহেতু সবার জন্য একই সিস্টেমে একইভাবে খোলা। দেখেন অনেকেই আমরা বলি যে আমাদের বিজনেসটা অনেক কঠিন। দেখেন আপনি যখন আমাদের বাংলাদেশে যারা থাকি তাদের ৳৬,৫০০ ৳৭,০০০ আ সামথিং এরকম খরচ করলে আমার ১৩০০ যদি হয়ে যায়। আমাদের এই অ্যামাউন্টটা কিন্তু আমি আরো বিগত কিছু মিটিং এ আমি বলেছি। আপনি ধরেন এই ৳৬,৬০০ বা ৳৬,৫০০ বা ৳৭,০০০ আমি ধরলাম সামথিং ৬,০০০। ৳৬,০০০ করে হলে ১২ মাসে ৬,০০০ আপনি একটা অ্যামাউন্ট আলাদা করে রাখেন। ২৪ মাসে ৬,০০০ কত টাকা হয়? আ এই ২৪ মাস যে আপনি আপনার এই ৳৬,০০০ আলাদা করে রাখতেছেন এই এ ১৩০০ টিভির জন্য। আপনার তখন কোথায় কিভাবে আপনি ডেভেলপ করতেছেন। এই ৳৬,০০০ র প্রোডাক্ট কিন্তু আপনি যে ইউজ করতেছেন, সাথে এই ৬,০০০ র যে আপনার বেশি ৳৬,০০০ যে প্রোডাক্ট নিতেছেন, এই যে প্রোডাক্ট গুলো আপনি নিজে ইউজ করার মাধ্যমে আবার আরেকজনের সাথে শেয়ার করতেছেন বা কিছু বাড়তি প্রোডাক্ট নিয়ে এ আপনি যে একটা রিটেল বোনাসের মাধ্যমে ওইখান থেকে কিন্তু ৩০-৫০% রিটেল বোনাস আপনি পান। যেমন আমাদের একটা আ নিম সাবান আমাদের আমাদের সিস্টেমে যদি আমরা নেই ডিস্ট্রিবিউটর সিস্টেমে ৳১৫০ এটা বিক্রি করতে পারি ৳১৮৫। তো ৳৩০ ওইখানে আমার লাভ আছে। এই লাভ কিন্তু কোম্পানি নিতেছে না। এই লাভটা কে নিতেছে? আপনি আমি নিতেছি। তো এটা একটা সিস্টেমে যদি আপনি দেখেন, এখান থেকে আপনি যে লাভটা পাইতেছেন, এটা কিন্তু আপনার রিটেল লাভ। আপনার রিটেল বোনাস। আমরা অনেকে এটা বুঝি না বা অনেকে এটা জানতে চাই না। আপনার একটা ফেস ওয়াশ আমাদের পাপায়া ফেস ওয়াশ ৳২৩৫ বিক্রি করি আমরা কত? ৳২৮০ সামথিং। অনেকে একটু বেশি কম হয়তোবা বিক্রি করি। তো আমি ধরলাম ৳২৮০ যেটা আমাদের আ খুচরা মূল্য। আমার মূল্য ৳২৩৫। তো ওইখানে আমার প্রায় ৳৪০-৪৫ র মতো থাকে। এরকম প্রত্যেকটা প্রোডাক্টের থেকে যদি আমি রিটেল বোনাস গুলো নেই, তখন কিন্তু মাস শেষ হইলে এই রিটেল বোনাস গুলো কিন্তু পরের মাসে কিন্তু আমাদের আ যে বোনাস করতে যে আবার ৳৬,০০০ লাগে, তখন কিন্তু প্রায় সামথিং ৳৩,০০০ আ ৳৩,০০০ ৳২,০০০ এরকম আমাদের এই রিটেল বোনাস থেকে চলে আসে। এটা কিন্তু তখন কিন্তু আর ওই ৳৬,০০০ করতে আমাদের ৳৪,০০০ লাগে। এরকম করে যদি আমরা ইউস দ্যা প্রোডাক্ট, শেয়ার দ্যা বেনিফিট আ এই মাধ্যমে চলে যাই, যখন আমাদের টিম, আমাদের পরিবার, আমাদের আশেপাশে আমরা যখন রাস্তাতে হাঁটি, একটু খেয়াল করে দেখলেই হয় যে আ এই লোকটার কি সমস্যা আছে? যেমন আমরা গার্মেন্টস এ অনেকে আছে, কনস্ট্রাকশন আছে, আমরা বিভিন্ন সরকারি পর্যায়ে অনেকে আছি।
আশেপাশে আমাদের লোকগুলো যে আছে এগুলো সবাই কিন্তু আমাদের টপ সিন যেহেতু আমাদের প্রোডাক্ট বেসিক বিজনেস আমাদের সবদিকে চোখ কান খোলা রেখে যদি আমরা এই প্রোডাক্ট বেসিক নিয়ে একটু এড দেই, যেহেতু আমরা সেলিব্রিটি, আমরা এখানে আসি সেলিব্রিটি হইতে। আমাদের এখানে কোনো বিলবোর্ড নাই। আমাদের এখানে কোনো আ সামথিং ঐরকম নায়ক নায়িকার সেলিব্রিটি নাই। আমরা সেলিব্রিটি, আমরাই যেহেতু আমাদের এই প্রোডাক্টের বিলবোর্ড। তো রাস্তা দিয়ে হাঁটলেই তো আমরা বিভিন্ন বড়, বড় বিলবোর্ড দেখি লাক্স সাবানের। রাস্তাতে হাঁটলেই তো আমরা বিভিন্ন আ বিলবোর্ড দেখি পেপসোডেন্টের, বিভিন্ন আ প্রোডাক্টের দেখি। তো আমরা কেন আমাদের বিলবোর্ড যেহেতু আমরা, আমাদের সেলিব্রিটি যেহেতু আমরা কেন রাস্তায় আমাদেরকে শো করাই না? শো করাইতে শরম করতেছি। শো করাইতে আমরা লজ্জা বোধ করতেছি যে ডিএক্সএন এর প্রোডাক্ট আমি শো করবো, আমি ডিএক্সএন এটা কি? আসলে ওই ফিলটা আমাদের ভিতরে এখনো নাই বিধায় আমরা এই ইনকামটা পাচ্ছি না। বা এই ইনকামটা আমরা ওই পজিশনে যেতে পারতেছি না। যখন আমাদের ওই ফিলটা আসবে যে ডিএক্সএন প্ল্যাটফর্মের প্রোডাক্ট, ডিএক্সএন এর প্রোডাক্ট আমার প্রোডাক্ট, ডিএক্সএন এর প্রোডাক্ট নাম্বার 1 প্রোডাক্ট, ডিএক্সএন এর প্রোডাক্টের ভ্যালু আছে, ডিএক্সএন এর প্রোডাক্টের মান নাম্বার 1 মান। তো তখনই আমরা এইখান থেকে ভালো একটা পজিশন পাবো এবং ভালো ইনকামের রাস্তায় চলে যাবো। তো ধন্যবাদ প্রিয় আ লিডারগণ। ধন্যবাদ এখানে যারা আছেন সকলকেই। যারা কিনা এখন পর্যন্ত ৭:৪০ বাজে। হ্যান্ড রাইজ করার চেষ্টা আ করতেছি না। একটু হ্যান্ড রাইজ করার চেষ্টা করি। সকলের আমাদের টেক লিডার আ নামটা আমার আ একটু খেয়াল নেই। মাঝেমধ্যে আসেন। আ আবার আমাদের আইডল লিডার, সজল হালদার লিডারও আসেন। আ বলে যে, "ইউস দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট।" প্রোডাক্ট খাওয়া মুখ খোলো। যত আপনি প্রোডাক্ট খাবেন, যত প্রোডাক্ট ইউস করবেন, তত আপনার মুখ চটচটা হবে, তত আপনার বিজনেসটা ডেভেলপ হবে, তত আপনার টিমের সাথে আপনার কমিউনিকেশন হবে। আ তো আজকে থেকে চেষ্টা করেন যে আমাদের আশেপাশে যে সার্ভিস সেন্টার গুলো আছে, স্টক পয়েন্ট গুলো আছে, যদি আপনার ঢাকার ভিতরে থাকেন হেড অফিস গুলো আছে। আ আমাদের নতুন বাজার বাটারা থানার পাশেই। যারা আসার সৌভাগ্য হয়েছে তারা আ তাদেরকে আমার অন্তঃস্থ ভালোবাসা। যারা আসার সৌভাগ্য হয় নাই, প্লিজ চেষ্টা করবেন এই হেড অফিস, সার্ভিস সেন্টার, স্টক পয়েন্ট ফিজিক্যালি দেখা করতে লিডারদের সাথে। যখনই আপনি ফিজিক্যালি দেখা করবেন, তখন আপনার ভিতরেও একটা প্রশান্তি আসবে যে না আমার গোড়া শক্ত আছে। আর প্রোফাইলটা আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্ম এ যেহেতু আসছি, আমাদের প্রোফাইলটা আমাদের সর্বপ্রথম আমাদের প্রোফাইলটা জানা উচিত। যে আমি ডিএক্সএল প্ল্যাটফর্মে নলেজের নাম্বার দ্বারা আসছি আমার আপলাইনের কথা শুনে আমাদের প্রোফাইলটা আগে চেক করি। আমাদের প্রোফাইলে কি আছে? ডিএক্সএল কোথা থেকে তৈরি হইছে? ডিএক্সএল প্ল্যাটফর্মটা কোথা থেকে আসছে? কত সালে জন্ম হইছে? কত সাল এখান থেকে কতটা প্রোডাক্ট আছে? প্রোফাইলটা দেখি আপনার নিজের আ যেহেতু নলেজের নাম্বার দ্বারা যুক্ত হয়েছেন, আপনার নিজের সিসিটা ১ সপ্তাহ পর হলেও একটু চেক করেন। আপনার সিসিটার কত পয়েন্ট আছে, কত কিভাবে আছে, কোন পর্যায়ে গেলে আপনি কিভাবে নেক্সট পজিশনে যেতে পারবেন, কোন পার্সন এ থাকলে আপনি নেক্সট পার্সন এ যেতে কতটুকু সহায়তা আপনার করা উচিত বা আপনার টিমকে আ ডেভেলপ করা উচিত আপনার নিজেরও। এগুলো একটু খেয়াল রাখি। আর আমরা যারা একটু পুরাতন হয়েছি, যাদের টিম এখন 12% 15% এ আছি, আমরা চেষ্টা করব আমাদের যারা ডাউন লাইন এ আছে তাদেরকে একটু উৎসাহিত করতে। তাদের উৎসাহিত করলে যেমন ধরেন আপনি আ আজকে থেকে একটা ঘোষণা দিলেন যে আগামী ২-৪ দিনের ভেতরে যারা বোনাস কোয়ালিফাই করবে তাদেরকে আমার পক্ষ থেকে একটা আ সারপ্রাইজ গিফট আছে। এটা যেকোনো গিফট হতে পারে। একটা পাপা ফেস ওয়াশ হতে পারে, একটা গেঞ্জি, একটা টি-শার্ট যেকোনো গিফট হতে পারে। একটু চেষ্টা করেন। নিজের টিমকে ডেভেলপ করার মাধ্যমে কিন্তু নিজেও ডেভেলপ করতে পারবেন। আ এখানে একটা পারসন যদি আমার একটা মেম্বার যদি আজকে কোয়ালিফাই করে, এই পয়েন্টটা কিন্তু আমার ভিতরেও যোগ হবে। সেটা নিজের ভিতরে রেখে চেষ্টা করব যেন আমাদের বিজনেসটা গ্রো করার জন্য একটু, একটু হলেও নিজের একটু টাইম, নিজের একটু অর্থ, নিজের একটু মন যে সেটআপটা আছে সেটআপটা চেঞ্জ করে যেভাবে ডেভেলপ করলে ভালো হয়, লিডারদের পরামর্শ নিয়ে, আইডল লিডারদের, বিগ লিডারদের, আমার আপলাইনের, আপনার আপলাইনের যেভাবে পারেন ডিএক্সএল প্ল্যাটফর্মে এসেছেন যেহেতু একটু বিজনেসটা গ্রো করার জন্য যেভাবে আম
করা উচিত। আজকে থেকেই যে একটা সিদ্ধান্ত নেন। ইনশাআল্লাহ ডিএক্সএল প্ল্যাটফর্মে আমি আগেও আমার বিভিন্ন বক্তব্যে বলেছি। ডিএক্সএল প্ল্যাটফর্ম একটা সমুদ্রের মতো। এখান থেকে আপনি যতটুক পানি নিতে পারেন, যতক্ষণ নিবেন এখানে কমার কিছু নাই। আপনার হয়তোবা আ শেষ হয়ে যাবে নেওয়ার। কিন্তু ডিএক্সএল প্ল্যাটফর্ম থেকে কোনো কিছু কমবে না কোনো সময়। এই যে কিছুদিন আগে আমাদের অনুষ্ঠান হয়েছিল আম আ আমাদের ৩০০ ফিট এখানে। তো আ আমাদের আ যে জাহাঙ্গীর ক্রাউন অ্যাম্বাসেডর উনি জেট বিমানে করে ঘুরতে গেছে। এখানে কি ডিএক্সএন এর কোনো ক্ষতি হয়েছে বা ডিএক্সএন এর কি কোনো সমস্যা হয়েছে? কিন্তু উনার কিন্তু আলহামদুলিল্লাহ উনার আ আ যে কেমিস্ট্রিক জীবনে কেমিস্ট্রিক নিয়ে পড়াশোনা করার মাধ্যমে যেই জিনিসটা না পাইছে, ডিএক্সএন প্ল্যাটফর্মে এসে সেটা পেয়েছে। তো আপনি আমিও কেন ওই, ওই জায়গায় আছি। আপনি আমি ওই জায়গায় যেতে পারবো যদি আমি আজকে থেকে সঠিক একটা সিদ্ধান্ত নিই। তো আরো একবার সকল লিডারকে এবং আমার এখানে যারা আছেন সকল লিডারদেরকে আমি আমার অন্তর থেকে ভালোবাসা এবং শুভেচ্ছা এই পর্যন্ত যারা আম আমার কথাগুলো শুনেছেন, কথার প্রতি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর চোখে দেখবেন। আর যদি কোনো এখান থেকে পজিটিভ কথা পান, ওইখান থেকেই বিজনেসটা শুরু করুন। ইনশাআল্লাহ আ কথা হবে নেক্সট কোনো আম টপিক নিয়ে। আর দেখা হবে ডিএক্সএল প্ল্যাটফর্মে যেহেতু আমরা আছি সাফল্যের চূড়ান্ত পর্যায়ে যে যেখানেই থাকি ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি নেক হায়াত দান করে এই ডিএক্সএল প্ল্যাটফর্ম থেকে সবার সাথে সবার দেখা হবে। ধন্যবাদ আমার বিগ লিডার আহসান হাবিব লিডারকে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এবং আরো একবার ধন্যবাদ সকল লিডারগণকে। আ আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। গুড মর্নিং ডিএক্সএল, গুড মর্নিং বিগ লিডার এবং আমার সকল লিডারগণদেরকে। জি লিডার কন্টিনিউ। অসংখ্য ধন্যবাদ আমাদের বিল্লাল হোসেন ভাইকে। অত্যন্ত সুন্দরভাবে আজকের টপিকস অনুযায়ী শেয়ার করেছেন। তো আসলে আমরা কথা বলতে চাই, কথা বলতে হবে। ভুল শুদ্ধ সেটা হলো পরের বিষয়। আমরা কথা বলার যদি চেষ্টা করি দেখা যাবে যে আস্তে আমাদের সবকিছুই সঠিক হয়ে যাবে। তো আমাদের বেলাল ভাই অনেকক্ষণ কথা বলেছেন। তো বিলাল ভাই যে বিষয়টা বুঝাইতে চেয়েছেন যে আমাদের ২ টা ইনসেনটিভ এর কথা বলেছেন। একটা হচ্ছে মোবাইল ইনসেনটিভ। মোবাইল ইনসেনটিভ টা হচ্ছে একজন ব্যক্তি যখন স্টার রুবি হয়, তার ডাউনে যখন ৩ টা লাইনে অর্থাৎ স্টার রুবি ৩ লাইনে স্টার এজেন্ট হওয়ার পরে হয়। ৩ লাইনে যখন আ বাংলাদেশের পয়েন্ট ৭৮,০০০ এবং ইন্টারন্যাশনাল ৬,০০০ পিবি হয়। তখন আ যিনি স্টার রুবি তিনি মোবাইল ইনসেনটিভ পেয়ে থাকেন। সেটা হচ্ছে বাংলা টাকায় ৳২০,০০০ র মতো। এটা হচ্ছে মোবাইল ইনসেনটিভ। আর আরেকটা জিনিস বলেছেন সেটা হচ্ছে 5 স্টার রুবি বা আমরা হজ ইনসেনটিভ বলেও থাকি। সেটা হচ্ছে আপনি যখন ডায়মন্ড হওয়ার পরে আপনার ডাইরেক্ট আ যারা আছেন অর্থাৎ আপনার স্পন্সরে যারা যুক্ত আছেন, আপনার ডাইরেক্ট স্পন্সরে যারা যুক্ত আছেন এমন ৫ জন যদি স্টার রুবি হয় এবং এই ৫ জন যদি মোবাইল ইনসেনটিভ পায়, তখন আপনি এই হজ ইনসেনটিভ অথবা ৫ স্টার রুবি বোনাস পেয়ে থাকেন। সেটা হচ্ছে বাংলা টাকায় প্রায় ১.৫ লাখ প্লাস। অর্থাৎ আমরা উমরা হজ ইনসেনটিভ ও বলে থাকি অথবা ৫ স্টার রুবি বলে থাকি। ৫ স্টার রুবি বোনাস। তো এই ২ টা ইনসেনটিভ আমরা পেয়ে থাকি। এই ২ টা ইনসেনটিভ এর কথা বলেছেন। তো একটু মিস্টেক করেছিলেন যার কারণে আমি আবার সেটা রিপ্লে করলাম। তো অসংখ্য ধন্যবাদ বিল্লাল হোসেন ভাইকে অত্যন্ত সুন্দরভাবে কথা বলার জন্য। তো এই মুহূর্তে আমাদের মাঝে হ্যান্ড রাইজ করেছেন আমাদের আ কালকিনি মাদারীপুর থেকে আমাদের রাহিমা আপু। জি, রাহিমা আপু আপনি আনমিউট হয়ে প্লিজ শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। জি লিডার কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। উম
আশাও বিশ্বাস এখানেও আজকে উপস্থিত সকল লিডারগণ ভালো আছেন। আল্লাহ রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা আজকে যথাসময়ে উপস্থিত হয়েছি। সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা সবার জন্য। প্রতিদিনের মতো প্রতিদিন যেন আমরা সবাই এরকম যুক্ত হতে পারি। আজকে আমাদের বিজনেস আড্ডার টপিকস হচ্ছে ওপেন হাউস। আজকে ওপেন হাউস আমাদের বেলাল হোসেন লিডার অনেকগুলো তথ্য দিয়ে গেছেন। আমরা যারা নতুন আছি এখানে অনেক কিছুই শেখার আছে, যারা না জানি, না বোঝার চেষ্টা করি। একবার খেয়াল করে যদি আমরা শুনি তো অবশ্যই অনেক কিছু শেখার আছে। দেখেন, ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, এখানে না আসলে আমি জানতাম না, কথা বলতে পারতাম না, এটা বাস্তব সত্য। কারণ আমি এমনিতে বাচ্চাদের সাথে যতই কথা বলি, একজন বড় মানুষের সাথে বা অজানা অচেনা সারা বাংলাদেশের সারা বিশ্বের মানুষের সামনে সুন্দরভাবে কথা বলার চেষ্টা, এই অভিজ্ঞতা নাই। অনেকেরই অনেক অভিজ্ঞতা থাকে, থাকলেও কিন্তু এই যে কোনো একটা প্ল্যাটফর্মে দাঁড়াইয়া কথা বলার মতো অভিজ্ঞতা কিন্তু অনেকের থাকে না। সেই শিক্ষাটা এখান থেকে আমি শিখতে পারতেছি। এটা কিন্তু ডিএক্সএন এর অত্যন্ত চমৎকার একটা উদ্যোগ। বিশেষ করে এই উদ্যোগটা আমাদের হাসান হাবিব লিডারের, যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রতিদিন লিঙ্ক তৈরি করে শেয়ার করেন, ব্যানার তৈরি করেন, শেয়ার করেন আমাদের জন্য। ধন্যবাদ জানিয়ে তাকে ছোট করব না। তার জন্য সবসময় মনের অন্তরস্থল থেকে দোয়া, শুভকামনা রইল। ডিএক্সএন নে আমরা যারা যুক্ত হয়েছি, আমাদের যারা নতুন আমরা ডিস্ট্রিবিউটর আছেন, আমাদের সর্বপ্রথম এখানে আমাদের একটা কাজ হচ্ছে গিয়া ডিএক্সএন বিষয়টাকে খুব ভালোভাবে রিয়ালাইজ করা, এটাকে একটু বোঝা, এটাকে উপলব্ধি করা। তা যখন আমরা এটা থেকে বুঝতে পারবো এবং রিয়ালাইজ করব, বোঝার চেষ্টা করব, জানার চেষ্টা করব, তখনই দেখা যাবে আমরা এখান থেকে টিম গঠন করতে পারবো বা বৃদ্ধি করতে পারবো। আর হুট করে এক লিডারের কথায় যদি আমি মনে করি যে আমার লিডার বলছে টিম বানাইতে, টিম একজনের সাথে বললাম, কি বললাম না বললাম আমি নিজেও জানি না। আমি তো জানার মতো অবস্থা পর্যন্ত ছিলাম না। এই জন্য এটা আমার বুঝতে হবে যে আমি কি করব, প্রথমে বুঝবো, শিখবো। কারো কারো সামনে কোনো কথা বলার জন্য নিজেকে প্রিপেয়ার করব। নিজের নিজের প্রয়োজনে আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলার চর্চা করব। আমি মনে করি এই যে আমাদের গুগল আড্ডা যদি না হতো, তাইলে আসলে কথা বলা বা ইনভাইট করা আমার দ্বারা সম্ভব ছিল না। এটার মাধ্যমেই এখানে প্রতিনিয়ত জয়েন্ট হওয়ার পর একটু একটু কথা বলতে বলতে আমার ভিতর থেকে যে একটা সাহস, একটা শক্তি, নিজের ভিতরে যে একটা সঞ্চয় হয়েছে শক্তি, এর মাধ্যমেই আমি একজনকে ইনভাইট করতে পারছি এবং ইনভাইটের মাধ্যমে অনেককে জয়েন্ট করাইতে পারছি, আলহামদুলিল্লাহ। দেখেন, এটা কিন্তু শুধু আমার একার বেলায় না, আমি মনে করি প্রতিটা নতুন ডিস্ট্রিবিউটরের বেলায় এই ভয়টা বা এই সমস্যাটা ফেস হতে হয়। আমরা আগে নিজেকে ভালোভাবে তৈরি করতে হবে যে আমরা কিভাবে কথা বলবো এবং কিভাবে নিজেকে তৈরি করব। টিম ইনক্রেজমেন্ট,
দেখ, এখানে আমরা যখন তৈরি মানে নিজেকে প্রিপারেট করব, তৈরি হবেও, তখন আমি একটা টিম গঠন করব, টিম বৃদ্ধি করব। সেই বৃদ্ধিটা আমি কিভাবে করব? এই বৃদ্ধিটা করতে হলে আমি মনে করি এ যে বৃদ্ধিটা যখন আমরা সর্বপ্রথম এখান থেকে আমার স্কিল ডেভেলপ করতে হবে, এবং স্কিল ডেভেলপ করার জন্য আমার কয়েকটা ধাপ মনে রাখতে হবে। এই ধাপগুলো আমি একটু আলোচনা করি। উম, যেমন স্কিল ডেভেলপ করার প্রথমে আমি আমার দরকার, একবারে সর্বপ্রথম দরকার হচ্ছে গিয়া যে প্রসপেক্টিং, যে ব্যক্তি কখন কিভাবে কোথায় থেকে কাজ করবে, এটা সম্পর্কে খুব ভালোভাবে জানতে হবে, খুব ভালোভাবে এটা সম্পর্কে রিয়ালাইজ করতে হবে। এটাই হচ্ছে আমি প্রথমে যে বললাম নিজেকে তৈরি করা, এটাই হচ্ছে গিয়ে প্রসপেক্টিং। যখন আমরা নিজেকে তৈরি করব, একজনকে ইনভাইট করার মতো অবস্থায় নিজের সাহস হবে, তখনই আমরা কাউকে ইনভাইট করব। ইনভাইটটা টিম তৈরি করার জন্য দ্বিতীয় ধাপ। তারপরে টিম ইনভাইট যাদের করব, আমি আজকে ২ জনকে ইনভাইট করছি। ২৪ ঘন্টা কি ৪৮ ঘন্টার মধ্যে আবার তাকে আবার ফলো আপ করব। এই ফলো আপটা করা, এটা আমাদের অবশ্যই দরকার, অতি জরুরি। একটা টিম তৈরি করতে, একজন ডিস্ট্রিবিউটর যুক্ত করতে বা প্রোডাক্ট ইউজ করানোর জন্য, ইউজ করলে কেউ প্রোডাক্ট ক্রয় করলে সে কিভাবে ইউজ করে, এইটা বিষয়ে আলোচনা, জানতে চাওয়া, এটাও একটা ফলো আপ, এটাও করব। ওগুলো আমাদের করতে হবে। এবং যখন আমরা কাউকে ইনভাইট করি অথবা কাউকে ফলো আপ করি, সেই ইনভাইটটা তার ব্যক্তির এবং পরিস্থিতির উপর ডিপেন্ড কইরা করব। এটা আমাদের সবসময় নিজেদের খেয়াল রাখতে হবে যে আমি একজনের সাথে শুধু কথা বলতে আসি তো বলতে আসি, সে বিরক্ত হচ্ছে কি, সে তার ভালো লাগতেছে না মন্দ লাগতেছে, তার ভিতরে তাড়া আছে, এগুলো সবসময় আমরা জেনেই এই কাজগুলো করব। এটাই আমার আমার এই যে ধাপগুলো বলতেছি, যে আমি কয়েকটা ধাপ মনে রাখতে হবে, তার মধ্যে এই একটা ধাপ, সেটা হচ্ছে গিয়া ইনভাইটের ক্লোজিং বা ফলো আপের ক্লোজিং। যখন আমি কোনো ব্যক্তির সাথে কথা বলবো, সে ব্যক্তিটা কি অবস্থায় আছে সেটা নিজেকে রিয়ালাইজ করে তার সাথে কথা বলতে হবে এবং ক্লোজিং করতে হবে, কথা সংক্ষেপ করতে হবে বা শেষ করতে হবে। এরপরে একজন লোকের সাথে আমি প্রেজেন্টেশন করব, কথা কোনখান থেকে, কোন ব্যক্তির সাথে কোনখান থেকে শুরু করব, সেটা আমার নিজেকেই বুঝতে হবে। আমার আমার যদি আপনজনের মধ্যে কারোর সাথে কথা বলতে হয়, তার খুঁটিনাটি ভালো মন্দ এটা তো আমি অবশ্যই আগে থেকে জানি। তারপরে তার সাথে একটা কথা বলবো। অথবা আমি মোবাইলে কারো যদি কারো সামনে বিজনেস সম্পর্কে উপস্থাপন করতে যাই, তখন তার পারিবারিক, শারীরিক কি সমস্যা, ভালো মন্দ সবকিছু জেনে বুঝে তারপরে তার সাথে প্রেজেন্টেশন করব, তার সাথে কি কথা বলবো, ইনভাইট করা যাবে কিনা আজকে। আমি উদ্দেশ্য করে একজনকে ফোন দিছি যে তারে ইনভাইট করব, কিন্তু ফোন দেওয়ার পর দেখলাম অসুস্থ সে, বা তার বাবা মা অসুস্থ, বা অন্য কেউ অসুস্থ, তখন তার ইনভাইট করলে বা সে কিন্তু ইনভাইটটা গ্রহণ করবে না। তখন যদি তার সমস্যা জেনে তাকে কিছু প্রোডাক্টের সম্পর্কে জানানো যায়, হয়তোবা সেইটা সে গ্রহণ করতে পারে। এইভাবে আমরা আমাদের ব্যক্তি এবং পরিস্থিতি বুঝে আমাদের প্রেজেন্টেশনটা করতে হবে।
তারপরে আমার এই যে ইনভাইট করব, যা কিছু করব আমরা টিম গঠন করতে, অবশ্যই আমরা প্রশ্নের সম্মুখীন হব। এই প্রশ্নের সম্মুখীন হওয়ার পর কিভাবে তাকে হ্যান্ডেল করব সেটা আমাকে আগে বুঝতে হবে। বিভিন্ন জনকে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে মানুষ জানতে চায়। কেউ সুন্দরভাবে জানার জন্য প্রশ্ন করে, কেউ বিপদে ফেলার জন্য, কেউ হয়েছে গিয়া এমন আছে আটকানোর জন্য প্রশ্ন করে। এটা আমাদের সবাইকে বুঝতে হবে, আমাকে জানতে হবে এবং সেই অনুযায়ী তাকে ফলো আপ করতে হবে এবং সেই অনুযায়ী তার প্রশ্নের অ্যান্সার করতে হবে। এইভাবে যদি আমরা কাজ করি বা এইভাবে যদি কাউকে ইনভাইট করার জন্য বা আমার টিম গঠন করার জন্য এভাবে কাজ করি, তো অবশ্যই আমাদের সাকসেস হবে ইনশাল্লাহ। এই ধাপগুলো আমাদের সবসময় মনে রাখতে হবে, চেষ্টা করতে হবে যে প্রয়োজনে আমাদের ইনভাইটের ধরন আমরা পরিস্থিতি বুঝে চেঞ্জ করতে হবে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। সবকিছু মিলে দেখা যায় আমাদের প্রতিনিয়ত চলতে ফিরতে এমন একটা অবস্থা হয়ে যায় যে বিশেষ করে এখন সেই সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আর স্কুলে যাওয়া সব মিলিয়ে কোন টাইমে কার সাথে কিভাবে কথা বলবে এটা কিন্তু মাইন্ড সেট আপ করে নিতে হবে। যেমন আমার এখন সময় আছে, আমি এখন চেষ্টা করব একজনের সাথে কথা বলার। ব্যস্ততা প্রত্যেকটা মানুষেরই আছে, সেই ব্যস্ততার মাঝেও আমরা যখন কাজ করব, যেই ডিরেকশনকে বুঝবে, যার ডিরেকশন থেকে সফলতা নেওয়ার ইচ্ছে আছে, তখন সে তার মাথার মধ্যে ডিরেকশনেরই এটাই মাথার মধ্যে ঘোরে যে আমি কিভাবে কাজ করব, কিভাবে টিম গঠন করব, কিভাবে আমি কনজিউমার তৈরি করব, কিভাবে ইনভাইট করব। এগুলো কিন্তু আমরা কাজ করার ইচ্ছা করলেই আমাদের মাথার মধ্যে চিন্তা হয়ে যায়, আমরা কাজ করার মতো অবস্থায় তৈরি হয়ে যায়। তো আজকে ওপেন হাউস আমার লিডারগণ বেল্লার লিডারগণ খুব সুন্দরভাবে অনেকগুলো কথা বলছে, আমিও অল্প কিছু বললাম। আমার আজকে একটা ডিস্ট্রিবিউটর যুক্ত হয়েছে, পূজা। ও হ্যান্ড রাইসও করেছিল। যদি আমি আবার ওকে বলবো যে তুমি হ্যান্ড রাইস করে তোমার পরিচয়টা দাও, সবার সাথে পরিচিত হও, একটু হাই হ্যালো করো, সাহস হয়ে যাবে। ধন্যবাদ। জি লিডার, আমি শেষ করলাম। আজকের কথার মধ্যে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আশা ও বিশ্বাস সকল লিডারগণ ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহর রহমতে আবার আগামীকালকে ভিন্ন কোনো টপিকসে কথা বলবো। আল্লাহ হাফেজ। জি লিডার, কন্টিনিউ। জি, অসংখ্য ধন্যবাদ রাহিমা আপুকে। অত্যন্ত সুন্দরভাবে বেশ কয়েকটা পয়েন্ট তুলে ধরেছেন, অসাধারণ ছিল। তো আসলে আমরা ডিএক্সএন বিজনেসটা করি, কিন্তু সঠিক ওয়েতে যদি আমরা ডিএক্সএন বিজনেসটা করি তাহলে দ্রুত আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। আমাদের প্রতিদিনের যে কিছু কাজ করা দরকার সেই কাজটা যদি আমরা করি তাহলে সেটা করলে সঠিকভাবে তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে দ্রুত পৌঁছতে পারবো। তো আজকে আমাদের একজন নতুন আ ডিএক্সএন বিজনেস পার্টনার যুক্ত হয়েছেন আমাদের রাহিমা আপুর। জি, তিনি হচ্ছেন
পূজা জয়া। জি, পূজা জয়া আপু আপনি আনমিউট হয়ে পরিচয় দিয়ে আ যা শেয়ার করতে চান শেয়ার করবেন। জি, আনমিউট হতে হবে। আপনার স্পিকার আছে, স্পিকারে ওখানে ক্লিক করেন, আনমিউট হয়ে যাবে। পূজা আপু। জি, পূজা আপু আপনি আনমিউট হন। পূজা আপু কি শুনতেছেন আমাকে? আনমিউট হন, আনমিউট হন। লিডার সম্ভবত বুঝতেছে না। হুম, একদম নতুন তো বুঝতেছে না। ফোনও হপায় মানে সপ্তাহখানেক হয় নাই ফোন কিনছে। বুঝতেছে না আমি আচ্ছা আর রিয়াজ লিডার হ্যান্ড রাইজ করছে তারে সুযোগ দেন দেখি ও কথা বলতে পারে কিনা। জি, জি। আ অসংখ্য ধন্যবাদ। হয়তো পূজা আপু বুঝতে পারতেছে না। আ যা হোক যদি আনমিউট অপশনটা আপনি পেয়ে যান, তখন আপনার হ্যান্ড রাইজ করবে ইনশাআল্লাহ। তো এই মুহূর্তে আমাদের মাঝে হ্যান্ড রাইজ করেছেন সুদূর কাতার থেকে যুক্ত আছেন আমাদের আ স্টার এজেন্ট এবং কামিং স্টার রুবি। রিয়াজ মুন্সি ভাই। জি ভাই আপনি আনমিউট হয়ে প্লিজ শেয়ার করবেন। রিয়াজ লিডার। জি, আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। কেমন আছেন আপনারা? জি জি লিডার, আলহামদুলিল্লাহ। আমার আপনি আমার কথা ক্লিয়ার আছে? জি, জি ক্লিয়ার কন্টিনিউ। আহ, যাই হোক, যদিও আমি ওভাবে সুযোগ পাই না, তো আজকে একটু সুযোগ পাইছি আপনাদের সাথে ২-৪টা কথা বলার জন্য। যাই হোক, আমার নাম মোহাম্মদ রিয়াজ মুন্সি, দেশের বাড়ি কালকিনি, কাতার প্রবাসী, বর্তমানে কাতার আছি। যে আমি মূলত আজকে যে কথাগুলা বলার উদ্দেশ্যেই করছি, আহ, কারণ অনেকদিন যাবত আমি মিটিং শুনতেছি, কিন্তু ওরকম বলার কোনো সুযোগ পাই নাই। কারণ বিগত যত লিডারগণ বা লিডাররা আছে, সবাই মোটামুটি ভালোই কথা বলে, তাদের কথায় মুগ্ধ। কিন্তু আমি একটা জিনিস নোটিস করছি, যে জিনিসটা হলো আমরা কথা বলি ঠিকই, কিন্তু আমরা ডিএক্সএন বিজনেসটাকে মানে একদম পুরা হাত বানায় ফেলাইছি। এইটা আমার কাছে জাস্ট মনে হইলো। কারণ হলো কি, দেখেন ডিএক্সএন বিজনেসটা হলো যে ইউজার শেয়ার, এইটা দুইটা। আর এখানে আপনার বিজনেস করতে গেলে কিছু হিসাব কিতাব আছে, ওইটা হলো যে আলাদা বিষয়। কিন্তু বিজনেস করতে গেলে আমাদের দুইটা জিনিস মাথায় নিতে হবে। প্রথম হইলো যে ইউজ, দ্বিতীয় হইলো যে শেয়ার। এখন আমরা ইউজ, শেয়ার, এই দুইটারে যদি বেশি প্রাধান্য না দিয়ে আমরা সবকিছুরে একদম মানে গোলায়া ফালাই, তাহলে এখানে যত নতুন লোক আছে তারা জিনিসটা মনে করবে এটা তো অনেক কঠিন। আমরা যেভাবে বুঝাই বা আমরা যেভাবে বক্তব্য দেই, যেভাবে আমরা মানে বোঝানোর চেষ্টা করি, এই জিনিসটারে আমরা শর্টকাটের ভিতরে নিয়ে আসতে হবে। শর্টকাটের ভিতরে যদি নিয়ে না আসতে পারি, একটা লোকের আপনি যে কোনো একটা লোকের সাথে আপনি আধা ঘন্টা তারে মানে ওইভাবে কথা বললে সে পুরা গোলায় যাইব। নতুন একটা লোকের সাথে আপনি আধা ঘন্টা এটার বিষয় নিয়ে আপনি কথা বলতে পারবেন না, কারণ তার মাথায় এই জিনিসটা নিবে না, কারণ সে নতুন, এটার বিষয়ে কিচ্ছু জানে না। এখানে তারে সিম্পল যেইভাবে হয় সামথিং জিনিসটা বুঝাইতে হবে। আমরা প্রতিনিয়ত বাহির থেকে যে কোনো প্রোডাক্ট ইউজ করি, প্রতিনিয়ত টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, এগুলা ছাড়া তো কারো চলেই না। কেউ তেল ইউজ করে, কেউ লোশন ইউজ করে, কেউ ফেস ওয়াশ ইউজ করে, সবাই কম বেশি আমরা ইউজই করি। তো আমরা নতুন যারা আছে বা যারা বিজনেস করতে আছি, তাদের মাথায় এই জিনিস মাইন্ডটা রাখতে হবে যে আমাদের বোঝানোর দায়িত্ব এইটা, যে আপনি যে প্রোডাক্টটা ইউজ করতেছেন ওই প্রোডাক্টটার বিপরীত আমাদের ডিএক্সএন প্রোডাক্টটা ইউজ করেন। ইউজ করে আপনি যেই বেনিফিটটা পাইতেছেন এটা মানুষের সাথে শেয়ার করেন। বিজনেসটা এইটাই।
আর যেই লোক বিজনেস করার জন্য আসবে বা করার জন্য ইচ্ছুক, তাদের কিভাবে জয়েনিং করাইতে হয়, সিম্পল এই জিনিসটা বোঝানো। এই জিনিসটা বোঝানোর পরে আমরা একটা জিনিস দেখেন, সিম্পল যখন আমরা পড়ালেখা করছি, সর্বপ্রথম আমাদের স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ এগুলা শেখানো হয়েছে। আমাদের কিন্তু এগুলা না শিখাইয়া আমাদের ডাইরেক্ট মানে যে কোনো রিডিং পড়তে দেয়নি। প্রথমে আমাদের অক্ষর জানতে হবে, এরপরে অক্ষর জানার পরে ওটা দেইখা রিডিং পড়তে হবে। পড়ার পরে হইলো যে আস্তে আস্তে আমাদের ধাপ বাড়াইতে হয়। তাই আমরা সবসময় চেষ্টা করব একজন লোককে বোঝানোর ক্ষেত্রে ঠিক এইভাবে বোঝানোর জন্য। আর দ্বিতীয় কথা হইলো যে আমরা দেখা যায় আমি বিজনেস করতেছি, আমার ক্যাটাগরি একটা। আরেকজনে বিজনেস করতেছে, তার সিস্টেমের বিজনেসের ইটা আরেকটা। কিন্তু আমাদের বিজনেসের ধরন বা বিজনেসের যে সিস্টেমটা ওইটা এক। কিন্তু আমাদের কথা বলা, আমাদের মানুষের বোঝানো এগুলো আলাদা আলাদা। কারণ আমি যেই প্ল্যাটফর্মে আছি, যেভাবে আছি, আমি যেভাবে আছি এইভাবে যারা বাইরে অন্য কাজ করে তাদের সাথে অ্যাডজাস্ট হবে না। কারণ আমার বিজনেসটা পুরাটাই ডিফিকাল্ট, অন্যরকম। এবং যারা বাইরে কাজ করে তাদের সময়টাও যেরকম, তাদের বিজনেস সিস্টেমটাও ওরকম। তাই আমরা সবসময় এই জিনিসটা অন্তত মাথায় রাখবো যে আমরা বিজনেসটাকে এত মানে গোলায় ফেলবো না, সিম্পলেই করবো। একটা জিনিস দেখেন, আজকে মাসের কত তারিখ হয়েছে? আমরা এখানে মোটামুটি যারা আছি হয়তো দুই একজন নতুন মেম্বার থাকতে পারে, সবাই পুরাতন। সবাই পুরাতনের ভিতরে আপনারা বলেন তো, আপনারা এই পর্যন্ত কতজন লোক জয়েন করাইছেন এবং কতজন লোকরে প্রোডাক্ট দিচ্ছেন? আমরা প্রথমে বিজনেস করতে হলে আমাদের তো প্রোডাক্ট নিতে হবে, প্রোডাক্ট ইউজার বানাতে হবে অথবা বিজনেস বা পার্টনার বানানোর চেষ্টা করতে হবে। আজকে 12-13 তারিখ, আমরা একজনও যদি জয়েন না করাইতে পারি, একজনের যদি প্রোডাক্ট দিতে না পারি, তাহলে আমাদের বিজনেস লেভেলটা কোথায়? আমাদের এই জিনিসটা চিন্তা করতে হবে। কিছু কিছু বিষয়ে যেরকম আহ আমরা দেখেন প্রচুর সময় থাকে আমাদের, যত শত কাজ করার পরও প্রচুর সময় থাকে। যারা আমি এখানে মোটামুটি কাতারে একটা মার্কেটে জব করি, দোকানে জব করি, আমার এভারেজে ওরকম সময় পাই না। আর কাতারে আপনারা অবগত আছেন যে বেশিরভাগই লেবার ফাংশন। তা লেবার ফাংশন, লেবারে যারা মোটামুটি কাজ করে তারা দেখা যায় এখানকার আহ সন্ধ্যা 5টা 6টা থেকে মোটামুটি পুরাটা ফ্রি থাকে। এর আগে হয়তো তারা ডিউটি দিতে যায় বা ডিউটি করে। ডিউটি করার পরে হয়তো তারা আসে, আসার পরে পাক শাক করা লাগে, গোসল করা লাগে, খাওয়া দাওয়া করে, এরপরে বের হওয়ার সুযোগ পায়। বের হওয়ার সুযোগ পাইলেও দেখা যায় তারা 2-3 ঘন্টা সময় পায়। এই 2-3 ঘন্টা হয়তো কোনো আড্ডায় কেউ কাজে খাটায়, আড্ডায় সময়টা নষ্ট করে, মোবাইলে সময়টা নষ্ট করে। আর কেউ কি করে, ওই সময়টা নষ্ট না কইরা তারা ওই ডিএক্সএন এর সময়টা দেয়। কারণ তারা সময়ের মূল্য দিতে জানে। আর যারা সময়ের মূল্য দিতে না জানে, যারা হাসি তামাশা, ওই যে অনলাইনে আপনি কি পাবেন? ভালো জিনিসও আছে, খারাপ জিনিসও আছে। তবে ভালো জিনিস সহজে চোখে পড়ে না ওরকম, বেশিরভাগই খারাপ জিনিস। আর আমরা ওগুলা দেখেই আনন্দিত হই। যাই হোক, তো আমার সিস্টেমটা দেখেন, আমি যখন এখানকার সব মানুষ মোটামুটি ফ্রি থাকে তখন আমি ব্যস্ত থাকি। তারপরও আমি যতটুক সময় পাই, একজন লোক আসলে তার সাথে তার ভালো মন্দ আহ জিজ্ঞাস করি, তার কাজের অবস্থা জিজ্ঞাস করি, তার ফ্যামিলির অবস্থা জিজ্ঞাস করি, তার অবস্থা জিজ্ঞাস করি। যদি কোনো না স্কোপ পাই, আমি ওই স্কোপ নিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করি। তখন আমি তারে বলি যে ভাই আমাদের তো ওরকম বলি না যে এরকম একটা প্রোডাক্ট আছে, আপনি ওই জিনিসটা ইউজ করে দেখতে পারেন তার যে কোনো সমস্যার কারণে। কারণ আমি মোটামুটি যে প্রোডাক্ট গুলা খাইছি, আমার একটা আইডিয়া আছে, আমার একটা ধারণা আছে যে এই প্রোডাক্টটা এই উপকারিতা আছে, এই প্রোডাক্টটা এই উপকারিতা আছে। কারণ আমার যদি এই ধারণাটা না থাকে, কারণ আমার কাছে যত লোক আসে এগুলা বেশিরভাগই দেখা যায় অন টাইম, আজকে আসছে কালকে নাও আসতে পারে, আবার কিনা 6 মাস পরে আসে, কোনো ঠিক ঠিকানা নেই। এই কারণে আমার ওই নলেজটা থাকা অনেক জরুরি, আর আমি ওই জিনিসটা খুব চেষ্টা করি।
তখন দেখা গেছে কেউ হয়তো আমার কথা শুনে ২-১টা প্রোডাক্ট নেয়, জয়েনিং নেয়। এর ব্যতীত কিন্তু আমি কারো কাছে পারি না। আর এখানে বাংলাদেশে আমরা যারা আছি তারা মোটামুটি সবাই বাংলাদেশী। আমরা বাংলা ভাষায় কথা বলি। আর বাংলা ভাষার কথা যেহেতু বলি বা বুঝি, এই কারণে তাদেরকে আমরা বুঝাইতেও সক্ষম হই বা বোঝানোর একটা সিস্টেম আছে। তো আমরা অনেকেই এই যে একটা জিনিস দেখেন, কাতার শহরে যারা মোটামুটি লেবার ফাংশনে চাকরি করে, কাজ করে, এরা যেই টাইমটুকু দেখা গেছে সময় ২-৩ ঘন্টা মাত্র সময় পায়। ওই সময়টা অনেকে আছে ফ্যামিলিরে সময় দেয়, অনেকে আছে YouTube রে সময় দেয়, Facebook রে সময় দেয়, অনেকে আছে DXN এ সময় দেয়। অনেকে যেরকম এই যে আমার আহসান হাবিব লিডার আছে বা আরো অনেক লিডার আছে। এখন তো হাসান লিডার তার ফুল টাইম তার ফ্যামিলির সময় দিতেছে। অনেক লিডার আছে তারাও এরকম ফুল টাইম সময় দিতেছে। অনেক লিডার আছে তারা ফুল টাইম সময় দিতে পারতেছে না, কিন্তু তারা ওই টাইমটা দেওয়ার জন্য ডিএক্সএন এর চেষ্টা করতেছে। তো চেষ্টার উপরে কোনো কিছু হয় না। আমরা শর্টকাট সবসময় শর্টকাট চিন্তা করি। শর্টকাটে কিন্তু কোনো কিছুই হয় না। শর্টকাটে কোনো কিছু হয় না। যেকোনো জিনিস করতে গেলে ওইটা আপনার বুঝা শুইনা লং টাইমই একটা আ মাথার উপরে মানে বোঝা রাইখা বা বোঝার মতো একটা চিন্তা মানে কইরা আপনি কোন কাজে ওইভাবে সফল হইতে পারবেন না। মাথা থেকে সব জিনিস জাইগা নিতে হবে। জানার পরে আপনি যতটুক ফ্রিলি সময় পাইবেন, ওই টাইমটা আপনি কোন কাজে দিতেছেন, আপনি এই জিনিসটা একটু চিন্তা করেন। একটা জিনিস দেখেন, আমাদের বাংলাদেশে কিন্তু আগে এত নার্সারি ছিল না। বর্তমানে যত নার্সারি আছে, নার্সারিতে দেখা যায় গাছ লাগায়, গাছ রোপণ কইরা হয়তো ৬ মাসের মাথায় ফলন ধরে, কারোটা ১-২ বছরের মাথায় ফলন ধরে। আবার দেখা গেছে ২-৩ বছর পরে গাছ শেষ। আবার লাগাইতে হয়। কিন্তু যখন নার্সারি ছিল না, তখন করে একটা গাছ বলে এটা ৩০ বছর আগের গাছ, ৪০ বছর আগের গাছ, ৫০-৬০ বছর আগের গাছ। এখনো ফল দিতেছে। কারণ এদের ওই যে নার্সারি দ্রুত খাওয়ার চিন্তা করে নাই, আর মাথার মধ্যে ওই জিনিসটাও আসে নাই। ডিএক্সএনটাও ঠিক এরকম। আপনার ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধইরা তিলে, তিলে গইড়া তুলতে হবে। এবং কি সময় দিতে হবে। আপনার সময় না দিলে কোনো কিছুই হবে না। কোনো কিছুতেই কোনো কিছু করা সম্ভব না। আপনি নার্সারি করবেন, সেগুলো আপনার সময় দিতে হবে। নার্সারি করবেন না, অন্য কিছু করবেন, সেগুলো সময় দিতে হবে। সময় ছাড়া আপনার কোনো কিছু হয় না। থ্যাংক ইউ লিডার। আমার যদিও এখন কাস্টমারের টাইম, বেশি কথা বলতে পারলাম না। দোকানে কাস্টমার আছে। আমারে সুযোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার কথায় কেউই অন্তত মনে কষ্ট পাবেন না। কারণ আমি কারো কাছ থেকে শিখা বা কোনো নিয়ে ওইভাবে কথা বলি না। আমার প্র্যাকটিক্যাল, আমি যেভাবে চলি, আমি যেভাবে নিজে আ চলার চেষ্টা করি, আমি ওইভাবে মোটামুটি সবাইরে বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য, অসংখ্য ধন্যবাদ আমাদের রিয়াজ ভাইকে। অত্যন্ত সুন্দরভাবে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যেগুলা বাস্তবিক সত্য। যে আমরা অনেকেই ডিএক্সএন এর সাথে যুক্ত আছি। আজকে ১৩ তারিখ চলে গেছে। কিন্তু দেখা যায় অনেকেই, মানে অনেকেই বলতে হয়তো হাতে গোনা ২-১ জন প্রোডাক্ট কিনেছি আমরা। আর সবাই প্রোডাক্ট কিনে নেই। কিন্তু অনেকেই চিন্তা করি যে যদি ১৩০০ পিবি করতে পারি তাহলে তো করলাম, আর না হলে দরকার নাই। এরকম চিন্তা ভাবনায় অনেকেই করে থাকি। এখন ধরেন আমি যদি ১৩০০ পিবি না করতে পারি, হয়তো আমার বোনাস পাবো না। কিন্তু তাহলে কি আমার ওই মাসে কোনো প্রোডাক্টের প্রয়োজন নাই? বা আপনি যদি ৬ মাস আপনি আ ১৩০০ পিবি করতে পারতেছেন না, তাহলে কি আপনার কোনো প্রোডাক্টের প্রয়োজন নাই? আপনি কি দোকান থেকে ক্লোজ আপ কিনে এনেও ইউজ করবেন? লাক্স সাবান এনে ইউজ করবেন? বা অন্য কোনো তেল ইউজ করবেন? তাহলে আপনি ডিএক্সএন এর একজন মেম্বার হয়ে যদি অন্য কোনো প্রোডাক্ট ইউজ করেন, তাহলে ডিএক্সএন কে আপনি কিভাবে এগিয়ে নিবেন? তো এই বিষয়টা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে আপনি যদি একটা প্রোডাক্ট আপনার আইডি দিয়ে কেনেন,
আপনি এক ধাপ এগিয়ে গেলেন। এইটাই হচ্ছে বাস্তবতা। আর আমরা যদি প্রত্যেকটা মানুষ প্রতিদিন চিন্তা করি যে একটা প্রোডাক্ট আমি সেল করব। সেটা যত ছোটই হোক। একটা নিম বাথিং বার সেল করতে পারি, একটা অ্যালোভেরা বাথিং বার সেল করতে পারি, একটা জ্ঞানজি সোপ সেল করতে পারি, একটা টুথপেস্ট সেল করতে পারি। অ্যানি প্রোডাক্ট আমরা এই যে ঠান্ডার দিন মাসালা টি, ঋষিজ্ঞানর টি, তারপরে অন্য কফি গুলা আছে। তো আপনি যত ছোট প্রোডাক্ট সেল করতে পারেন। এই যে আমাদের ঠান্ডার মধ্যে খুশখুশি কাশি থাকে, ঠান্ডা লেগে থাকে। সেক্ষেত্রে আমাদের সিতোপান সিরাপ আছে। তারপরে জিমিন ক্যান্ডি আছে। এই যে অসংখ্য প্রোডাক্ট কিন্তু আমাদের আছে। অসংখ্য সুযোগ আমাদের আছে। কিন্তু আমরা ওইভাবে চিন্তাও করি না, ওইভাবে আমরা কাজও করি না। বিজনেস মানে কি? বিজনেস মানেই তো হচ্ছে বেচা-কেনা। বেচা-কেনাই যদি না থাকবে, সেটাকে বিজনেস কিভাবে বলবেন? তাহলে আপনাকে বিজনেস ডেভেলপ করার জন্য অবশ্যই যে একটা প্রোডাক্ট নিতে পারতেছে তাকে একটা প্রোডাক্টই দিতে হবে। যে ১৩০০ পিপি করতে পারতেছে না, ওকে প্রয়োজন নাই। ১৩০০ পিপি প্রয়োজন নাই। ১৩০০ পিপি না করেও কি এগিয়ে যাওয়া যাবে না? ১৩০০ পিপি করলে হয়তো আপনি ১ম বার হয়তো ১০০ ২০, ৩০, ৪০, ৫০ বোনাস পাবেন। কিন্তু আপনি ১৩০০ পিপি করতে পারতেছেন না, ওকে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু প্রোডাক্ট কিনে আপনি ইউজ করেন। ইউজ করার পরে আপনার যে অভিজ্ঞতা হবে সেটা শেয়ার করেন। এই ইউজ এবং শেয়ারের মাধ্যমেই তো আপনার বিজনেসটা তৈরি হবে, আপনার কনজিউমার তৈরি হবে, আপনার বিজনেস পার্টনার তৈরি হবে, আপনার বিজনেস এগিয়ে যাবে। কিন্তু আমি ১৩০০ বিবি করতে পারতেছি না, ৬,০০০ ৭,০০০ টাকা ম্যানেজ করতে পারতেছি না বিধায় যে আমি কোন প্রোডাক্টই ইউজ করব না, কোন প্রোডাক্টই কিনব না, তাহলে আপনার বিজনেস আজীবনও হবে না। তো যার কারণে আমাদের প্রত্যেকটা মানুষের উচিত হচ্ছে প্রোডাক্ট ইউজ করা শেখানো। কনজিউমার তৈরি করা। অর্থাৎ আমরা জন্মগতভাবে প্রত্যেকটা মানুষ কনজিউমার। ডিএক্সএন এ আসার পরে আমার কাজ হচ্ছে ব্র্যান্ডটা চেঞ্জ করা। আমার মাসে ২ টা প্রোডাক্ট লাগে। ওকে আমি ২ টা প্রোডাক্টেরই ব্র্যান্ড চেঞ্জ করব। একটা প্রোডাক্ট লাগে, একটা প্রোডাক্টেরই ব্র্যান্ড চেঞ্জ করব। ১০ টা প্রোডাক্ট লাগে, ১০ টা প্রোডাক্ট যদি ডিএক্সএন কোম্পানিতে থাকে, তাহলে ১০ টা প্রোডাক্টেরই ব্র্যান্ড চেঞ্জ করব। এই ব্র্যান্ড চেঞ্জ এর মাধ্যমে আমি যেহেতু চেঞ্জ হয়েছি অন্য মার্কেটে ডিএক্সএন মার্কেটে যুক্ত হয়েছি, তাহলে ডিএক্সএন মার্কেট থেকে আমাকে প্রোডাক্ট ইউজ করে সেটার বেনিফিট শেয়ার করতে হবে। এইটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের বিজনেস অবশ্যই ডেভেলপ হবে। আর এটা না করার কারণেই আমাদের বিজনেস ডেভেলপ হচ্ছে না। আমরা আসলে কনজিউমার তৈরি করার দিকে মনোনিবেশ করি না। এবং আমাদের জয়েনিং ও একেবারেই নাই বললে চলে। তো দেখবেন ডিএক্সএন বিজনেসে যার যত জয়েনিং বেশি, যার আ সেল অর্থাৎ আপনার কনজিউমার যে যত বেশি তৈরি করতে পারতেছে যে যুক্ত হওয়ার পরে তার কাজ হবে প্রোডাক্ট ইউজ করা। এইটা যখন একজনের মাথায় দিতে পারবেন, তাহলে দেখবেন যে আপনার বিজনেস দ্রুত ডেভেলপ হবে। আর আপনি যতক্ষণ পর্যন্ত ইউজার তৈরি করতে না পারবেন, আপনার প্রোডাক্টও সেল হবে না, আপনার বিজনেসও আগাবে না। তো যার কারণে আমাদের কনজিউমার দরকার। সে কনজিউমার রেজিস্টার্ড কনজিউমারও হতে পারে, রেজিস্টার্ড ছাড়াও হইতে পারে। রেজিস্টার্ড ছাড়া যদি হয় সেটাকে আপনি খুচরা মূল্যে সেল দিবেন তার কাছে। আর রেজিস্টার্ড কৃত কনজিউমার হইলে তার কাছে আপনি ডিস্ট্রিবিউটর প্রাইসে সেল করবেন। আপনার বিজনেস দ্রুত ডেভেলপ হবে। কিন্তু সেই দিকে আমরা মনোনিবেশ করি না। সেই বিষয়টা আমাদের রিয়াজ ভাই তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ রিয়াজ ভাইকে আমাদের মূল বিষয়টা তুলে ধরার জন্য। তো আমরা আর আমাদের কথা দীর্ঘায়িত করব না। তবে আমি কয়েকটা আ ৪টা ৫টা পয়েন্ট তুলে ধরব। আমাদের প্রত্যেকটা মানুষের অ্যা টার্গেট সেটআপ করা দরকার। যে আমরা কি করতে চাই আসলে? এই টার্গেটটা যদি আমরা সঠিক টার্গেট সেটআপ করতে পারি, তাহলে আমাদের দ্রুত আমরা এগিয়ে যেতে পারবো। আর আরেকটা বিষয় হচ্ছে রিয়াজ ভাই যেটা বলছেন যে, কোন কিছু শর্টকাটে হয় না। অর্থাৎ আপনি সফল হবেন। সফলতা কখনো শর্টকাটে আসে না। আপনার নিয়ম মাফিকই আসতে হয়। নিয়ম মাফিক না হলে আপনি সফলতা পাবেন না। তাহলে
আপনাকে যখন টার্গেট সেটআপ করতে হবে, সেই ক্ষেত্রে টার্গেটটা আপনি সেটআপ করবেন স্মার্ট টার্গেট। এখন আপনাকে বলা হইলো যে এই মাসে আপনি কতজন বিজনেস পার্টনার যুক্ত করবেন। আপনি বললেন যে ১,০০০ বিজনেস পার্টনার যুক্ত করব। আপনাকে জিজ্ঞেস করা হলো যে আপনি এই মাসে কত পিবির আ বিজনেস করবেন। আপনি বললেন যে ১,০০,০০০ পিবি সেল করব বা ৫০,০০০ পিবি সেল করব। আপনার আ পজিশন এখানে যেহেতু আমরা যারা আছি অধিকাংশই নতুন বা পুরাতনও আছি। তো আপনি যদি বলেন যে ১,০০,০০০ পিবি অর্জন করবেন, এটা আপনার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। ৫০,০০০ হয়তো সম্ভব নয়। কিন্তু যদি আপনি বলেন যে হ্যাঁ, আমি ১০,০০০ পিবি সেল করব, ২০,০০০ পিবি সেল করব, হয়তো হতে পারে, সম্ভব। আবার যখন আপনি বলবেন যে ১,০০০ ব্যক্তি যুক্ত করবেন, এটাও অসম্ভব। এটা আপনি করতে পারবেন না। তাহলে আপনি যদি বলেন যে হ্যাঁ, আমি ১০ জন করব, ২০ জন করব, ৫০ জন করব, হ্যাঁ, করতে পারেন। এটা সম্ভব। তাহলে আপনাকে স্মার্ট টার্গেট সেট করতে হবে। স্মার্ট টার্গেটটা কেমন? স্মার্ট টার্গেটটা হচ্ছে স্পেসিফিক, অর্থাৎ নির্দিষ্ট। আপনি একটা টার্গেট নিবেন, সেটা যেন নির্দিষ্ট হয়। যে আমি এই মাসে ১০,০০০ পিবি সেল করব আমার টিম থেকে, বা ১৫,০০০ পিবি সেল করব, বা ১,০০০ পিবি সেল করব, বা ২,০০০ পিবি সেল করব। একেবারে স্পেসিফিক। এবং সেইটা যেন এমন হয়, আ আপনি যে স্পেসিফিক যে টার্গেটটা সেট আপ করলেন, সেটা যেন আবার পরিমাপযোগ্য হয়, মাপা যায়। মাপা যে কেমন? ধরেন আপনি এমন টার্গেট সেট আপ করলেন যে কত সেটা আপনি নিজেও জানেন না। এমন হওয়া যাবে না। তাহলে আপনার পরিমাপযোগ্য হইতে হবে। পরিমাপযোগ্য যেটা আমি বললাম যে হয়তো আপনার ১০,০০০ হইতে পারে, নাহলে ২০,০০০ হবে, নাহলে ৫,০০০ হবে, ২,০০০ হবে, ১,০০০ হবে। মানে নির্দিষ্ট এবং পরিমাপযোগ্য। বা আপনি জয়েন করাবেন ২০ জন, ৫০ জন বা ১০ জন, নির্দিষ্ট এবং পরিমাপযোগ্য। তারপরে ৩ নাম্বার হচ্ছে অ্যাচিভেবল বা অর্জনযোগ্য। অর্জনযোগ্য মানে আপনি এমন কোনো টার্গেট নেওয়া যাবে না যেটার ধারের কাছেও আপনি যাইতে পারবেন না। এমন কোনো টার্গেট আপনাকে নেওয়া যাবে না। তাহলে অ্যাচিভেবল মানে অর্জনযোগ্য। আপনি আপনার ক্যাপাবিলিটি থেকে এটা অর্জন করতে পারবেন। এমন একটা টার্গেট আপনাকে নিতে হবে। তারপরে হচ্ছে বাস্তবসম্মত, রিয়ালিস্টিক, অর্থাৎ বাস্তবসম্মত। সেটা যেন অবাস্তব হয় না। অবাস্তব না হয়, বাস্তবসম্মত। এখন আপনি ২০,০০০ পিবি অর্জন করতে চাইছেন। হ্যাঁ, হইতেও পারে। আপনি একজন স্টার এজেন্ট, আপনি ২০,০০০ পিবি করতে পারেন। ৩০,০০০ পিবি করতে পারেন। আপনি হয়তো একজন মেম্বার, আপনি ১০,০০০ পিবি করতে পারবেন। অনায়াসে করতে পারবেন। এটা বাস্তবসম্মত। ১৫,০০০ পিবি করতে পারবেন, বাস্তবসম্মত। আপনি ১০ জন ব্যক্তি যুক্ত করতে পারবেন, বাস্তবসম্মত। কিন্তু আপনি যদি বলেন যে আপনি ১,০০০ জন যুক্ত করবেন, ৫০০ জন যুক্ত করবেন, ২০০ জন, ৩০০ জন যুক্ত করবেন, এটা অবাস্তব। এটা বাস্তবসম্মত নয়। তাহলে আপনাকে টার্গেটটা নিতে হবে বাস্তবসম্মত। তারপরে টাইম বাউন্ড, অর্থাৎ সময় আবদ্ধ থাকতে হবে। নির্দিষ্ট একটা সময়ের মধ্যে হতে হবে। সেটা কতদিনের মধ্যে করবেন? ১০ দিন, ২০ দিন, ১ মাস, কতদিনের মধ্যে করবেন? এটা টাইম বাউন্ড থাকতে হবে। অর্থাৎ সময় নির্দিষ্ট করা থাকতে হবে। এই ৫ টা বিষয় যদি আপনি সঠিকভাবে সেটআপ করতে পারেন, এই ৫ টা বিষয় মেনে যদি আপনি আপনার টার্গেটটা সেটআপ করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার ওই নির্দিষ্ট টাইমের ভিতরে আপনার এই টার্গেটটা পূরণ হয়ে যাবে। এইটাকে বলা হয় স্মার্ট টার্গেট। এই স্মার্ট টার্গেটটা আমাদের প্রত্যেককে সেটআপ করতে হবে। কিন্তু আমরা এমন টার্গেট সেটআপ করি, টার্গেট তো সেটআপই করি না। তারপরেও যেটা করি সেটা কত
সেটাও জানি না, কতদিনে করব সেটাও জানি না, কিভাবে করব সেটাও জানি না। মানে সব অবাস্তব, বাস্তবসম্মত কোনো টার্গেট আমরা সেট আপ করি না। আর যখন টার্গেট সেট আপ করব অবশ্যই সেটা লিখতে হবে। খাতায় আপনাকে লিখে রাখতে হবে এবং প্রতিদিন এই টার্গেটটা আপনার চোখের সামনে আনতে হবে। প্রয়োজনে আপনার দেয়ালে যে জায়গাটায় আপনার সবসময় চোখের সামনে থাকবে সেখানে আপনি টাঙিয়ে রাখতে পারেন। লিখে রাখতে পারেন। লিখে রাখলে আপনি প্রতিদিন সেটা আপনার চোখের সামনে যখন আসবে যে আপনি যে টার্গেটটা নিয়েছেন, চোখের সামনে পড়লেই আপনার মেমোরিতে চলে আসবে যে আমি এই টার্গেটটা নিয়েছি তাহলে কত অ্যাচিভ হয়েছে, কতদিন গেছে, কতদিন আছে। সবকিছু আপনার চোখের নজরে থাকবে, ব্রেইনে থাকবে। আপনি দ্রুত আপনার লক্ষ্যটা পূরণ করতে পারবেন। তাহলে আমাদের প্রত্যেককে এরকম স্মার্ট টার্গেট সেটআপ করতে হবে। অবশ্যই আপনারা প্রত্যেককেই আ ভালো বোঝেন, ভালো জানেন। তাহলে অবশ্যই এই ৫ টা বিষয় খেয়াল রেখে এই স্মার্ট টার্গেট সেটআপ করবেন এবং সেই উদ্দেশ্যে কাজ করবেন। ইনশাআল্লাহ আপনার লক্ষ্য পূরণ হবে। আমাদের ডিসেম্বর মাসের ২৫ সালের ডিসেম্বর মাসের অলরেডি ১৩ তারিখ আজকে চলে গেল। আর যে কয়দিন আছে এই কয়দিনে আশা করি আমরা যা চিন্তাভাবনা করেছি আমাদের আ টার্গেট বা চিন্তাভাবনা সেটা দ্রুত কাজে পরিফলিত করব এবং সবাই চেষ্টা করব আমাদের বিজনেস পার্টনার যারা আছে সবাই যেন কিছু না কিছু প্রোডাক্ট ক্রয় করে এবং নিজেদের বোনাস কোয়ালিফাই করার চেষ্টা করব। যেহেতু ২৫ সাল এই মাসটাই এই সালের শেষ মাস, অবশ্যই কোনোভাবেই যেন আমি মিস না করি, এটা খেয়াল রাখবো। তো শেষ ভালো যার, সব ভালো তার। তাহলে ২৫ সালের শেষ যেহেতু এই মাসটা যেন অবশ্যই আমাদের সবার ভালো কিছু হয়, সেই চেষ্টা করবেন এবং সেই চিন্তা ভাবনা করে কাজটা করবেন যেন কোনোভাবেই আপনার বোনাস কোয়ালিফাই মিস যায় না এবং আপনার বিজনেস পার্টনার যারা আছে সবাই যেন কিছু না কিছু প্রোডাক্ট কমপক্ষে একটা প্রোডাক্ট হইলেও তাদেরকে ধরিয়ে দেন, তাদেরকে ইউজ করান। দেখবেন যে আপনার বিজনেস ডেভেলপ হবে। তো আশা করি সবাই ভালো থাকবেন। আগামীকাল সেম টাইমে ভিন্ন কোনো টপিকস নিয়ে মিলিত হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডিএক্সএন এর সাথে থাকবেন এবং স্মার্ট টার্গেট সেটআপ করে কাজ করবেন এবং ২৫ সালের ডিসেম্বর মাস যেন আমাদের আ ভালো একটা অ্যাচিভমেন্ট চলে আসে সেই হিসেবে কাজ করবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন।